Okay, so let's get started. Let's welcome everyone to the Freedom IT Institution's 100% scholarship program, WordPress theme customizations base starting. আমরা বেসিক্যালি প্রথমেই হচ্ছে ক্লাসের মানে সেশনে চলে যাচ্ছি। প্রথম ওয়েলকাম করছি সবাইকে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনসের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ প্রোগ্রামে। প্রথমে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। Hey, this is Rubil Hossain as a full stack web developer and as a founder and CEO of Freedom IT Institution, and as a lead instructor, Web Design and Development Department, Ministry of ICT. And আমরা প্রথমে বেসিক্যালি পারপাসটা জানবো। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, দ্য পারপাস অফ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। আমাদের ফ্রিডম আইটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি সেটা একটুখানি আমরা জেনে নেব ইনশাআল্লাহ। শুরুতে বলা হচ্ছে the purpose of Freedom IT Institutions is to provide an opportunity for young men and women to enhance the knowledge, the skill that will assist them in personal development. বলা হচ্ছে ফ্রিডম আইটির উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। And our goal is to help those who want to be a serious web designer and developer with as a successful freelancer, making their learning process enjoyable and effective. আমরা বেসিক্যালি তাদের জন্য কাজ করে থাকি যারা নিজেকে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাজ ওয়েব ডিজাইনার হিসেবে এস্টাবলিশ করতে চায় এবং ওয়েব ডিজাইনার ডেভেলপার মানে শেখার মাধ্যমে নিজেকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের জন্য বেসিক্যালি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন সেই মুহূর্তে কাজ করছে। অ্যান্ড যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সে এসেছি, সো আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ওয়েবসাইট। আমরা একটু শুরুতে জানবো ওয়েবসাইট কি। আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, কিন্তু আমাদের প্রধান কাজটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করা এবং ডেভেলপমেন্ট করা। প্রথমে বলছি ওয়েবসাইট কি। বলা হচ্ছে সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয়ের সমষ্টি, যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আমাদের বেসিক্যালি তিনটি জিনিস লাগবে, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং এবং আরেকটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। বেসিক্যালি আমরা এখনও এই মুহূর্তে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করবো না, কারণ ডোমেন হোস্টিং এটা আপনি যদি একটা ওয়েবসাইট লাইভ সার্ভার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য ডোমেন হোস্টিং লাগবে, বা আপনি যদি আপনার প্রফেশনালি এই কাজটা করেন তাহলে আপনারও একটা ডোমেন হোস্টিং ক্রয় করতে হবে। তো আমরা এখানে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করবো, আমরা বেসিক্যালি কাজ করবো ওয়েবসাইট ডিজাইন নিয়ে। কুল। ওয়েবসাইট ডিজাইন করার পরে বেসিক্যালি আমরা যখন বিভিন্ন ডিভাইস থেকে ভিজিট করি বিভিন্ন ওয়েবসাইটে, লাইক আপনি যদি পিসি থেকে ভিজিট করেন বিভিন্ন মনিটর আপনি দেখতেছেন লার্জ ডিভাইসে, এবং ট্যাব আছে, এখানে ল্যাপটপ আছে, মোবাইল ফোন আছে, এক একটা ডিভাইসে এক একটাভাবে দেখা যায়, এবং পুরো বিষয়টাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। কি বলে? রেসপন্সিভ ওয়েবসাইট। কুল। অ্যান্ড দেন টাইম আমরা এই ওয়েবসাইটগুলোকে ওয়ার্ডপ্রেসও করতে পারি, আবার এই কোডিংয়ের মাধ্যমেও করতে পারি, এবং কোডের মাধ্যমেই একটা পিএইচডি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তর করা, এটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট। আপনি এখানে যে কোডগুলো দেখছেন বেসিক্যালি এই কোড থেকে ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের এই কোর্সটাতে কোডিংয়ের কোনো কিছুই আলোচনা করা হবে না। আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি একটা সিএমএস, সেটা একটু পরে আমরা দেখছি। জাস্ট আমরা একটু অ্যাডভান্স যদি শিখতে চাই আমাদের এই কোডিংটা লাগবে। ওকে, সো প্রথমত আমাদের যা বিষয় শিখতে হবে, আপনাকে যা শিখতে হবে সেই বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমত হচ্ছে আপনি যদি প্রফেশনালি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML। কি শিখতে হবে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড jQuery, অ্যান্ড PHP, MySQL অ্যান্ড ওয়ার্ডপ্রেস। বেসিক্যালি আমরা এখানে উপরে যে 6টা ল্যাঙ্গুয়েজ আছে, যেখানের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP অ্যান্ড MySQL, আমরা এই 6টা ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমরা এই কোর্সটাতে রাখছি না। আমরা এই কোর্সটা শুধুমাত্র সাজিয়েছি ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং পুরো কোর্স মডিউলটা আপনাদের সাথে দেখানো হবে, এবং আমরা এই কোর্স মডিউল অনুযায়ী আজকের যে সেশন সেই সেশনটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আমরা এই কোর্সটাতে কি রাখবো? সিএমএস বা ওয়ার্ডপ্রেস। সিএমএস কি স্যার? সিএমএস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা সিএমএসে যাওয়ার পূর্বে এই যে রিকোয়েস্ট দিয়ে বসে আছে একটু অ্যাপ্রুভ করে নিলাম। আমরা সিএমএস কি একটু জেনে নেই। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সিএমএস বলে থাকে, যা পিএইচপি এবং মাইসিকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি পিএইচপি ও মাইসিকিউএল দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, এবং বিশ্বের প্রথম সারির 40 লক্ষটির ওয়েবসাইটের 12% ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সো ক্যান ইউ ইমাজিন এই যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা শিখতে পারছি, এই ওয়ার্ডপ্রেসের কী পরিমাণ ভ্যালু আছে, কত ভ্যালু আছে চিন্তা করতে পারছেন?
অ্যারাউন্ড 40 লক্ষটির ওয়েবসাইটের মধ্যে 12% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো আপনি যদি এই ওয়ার্ডপ্রেসে নিজেকে দক্ষ করেন, ট্রাস্ট মি, এই 10টা ক্লাস হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্স আপনারা হয়তো ঘাবড়াই গেছেন, আল্লাহ ওয়ার্ডপ্রেস এটা কেমনে শিখবা? দ্যাটস ওয়াই বলছি ওয়ার্ডপ্রেস শিখা খুবই সহজ, এবং আশা করি আপনি আমাদের এই কোর্সে এটা উপভোগ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আমরা একটু চলে যাই, বলা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে যদি ফ্রিল্যান্সিং করি তাহলে এটার ভবিষ্যৎটা কেমন জানতে হবে না? অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যাজ এ ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। অ্যান্ড দ্য টাইম ওয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। বেসিক্যালি আপনি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবেন? আমরা হয়তো অনেকে এখানে আসছি, আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছি। আমি কেউ বলতে পারবেন যে স্যার আমি এই কারণে আসছি বা আমি ওয়ার্ডপ্রেসটা এই কারণে শিখবো? যদি আপনারা কেউ বলেন তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। যদি কেউ বলতে চান যে স্যার আমি এই কারণে আসলে এই কোর্সটা করতে চাই, বেসিক্যালি আপনারা এই কোর্সটা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে প্রায় অ্যারাউন্ড 550 মানে 550 জন থেকে আমরা সর্বমোট 70 জনকে নিয়েছিলাম, তার মধ্যে 10 জন এখনও শর্ট আছে। হ্যাঁ, অ্যারাউন্ড 550 জন থেকে 70 জনকে আমরা এই কোর্সটাতে সিলেক্ট করেছি। সেখানে অবশ্যই যারা আছেন আমাদের এক্সিকিউটিভ যাদেরকে সিলেক্ট করছে, হোপফুলি ইউ আর বোথ অফ ডেডিকেটেড পারসন হিয়ার। তো আমরা একজন থেকে একটু জেনে নেই, এখানের মধ্যে একজন হ্যান্ড রাইজ করেছেন, মিস্টার রাজীব সাহেব। সে একটু বলেন তো আপনি কেন এই কোর্সটা করতে আসছেন, একটু যদি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি চাচ্ছি যে কিছু হোক আর হইলো না হোক, আমার হইলো যদি কোনো বিজনেস আমি করতে চাই ভবিষ্যতে, আমার তার জন্য তো একটা ওয়েবসাইট লাগবেই। আচ্ছা, তো মানে আমি আপনি শিখে আপনার নিলাম। নিজের ওয়েবসাইটটা তৈরি করার জন্য এখানে আসছেন, রাইট? হ্যাঁ, যাও। আমি ফ্রিল্যান্সিং এ হলো টুকটাক, আমি হলো অন্যান্য বিষয়ে ডিজিটাল মার্কেটিং এর টুকটাক পারি ইনশাল্লাহ। হুম। কিন্তু আমি চাচ্ছি যে হলো আপনার এই কোর্সের মাধ্যমে আমি হলো আহ এটাও হলো শিখে রাখতে পারলে ইট উইল বি বেটার ফর মি। যাও, থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি একটু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কার প্ল্যান আছে যে অ্যাকচুয়ালি ওয়েন্ট টু বি এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার? যে স্যার আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই। বেসিক্যালি আমাদের এই কোর্সটা বেসিক্যালি নট অনলি ইউ জাস্ট মেক ইউর ওয়েবসাইট। আমাদের এই কোর্সটা সেটার জন্য না, আমাদের এই কোর্সটা হচ্ছে প্রফেশনালি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য, ঠিক আছে? আমরা একটু একজন থেকে জেনে আসি, মিস্টার নুরুজ্জামান সাহেব। জি স্যার, একটু যদি বলতেন অ্যাকচুয়ালি হোয়াট দ্য রিজন বিহাইন্ড দিস কোর্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার এর আগে দুই একটা ভিডিও দেখছি, আমি অনেক প্রাউড ফিল করি এবং আমি অনেকদিন যাবত এই অনলাইনের মাধ্যমে ওয়েব ডিজাইন এবং ডেভেলপারের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। হুম হুম। তো আমার একটাই আশা যে আমি ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের উপরে যা নেক্সট ফিউচার এস্টাবলিশ করতে চাই। আমি একজন শিক্ষক মানুষ, হাই আহ, স্কুলে জব করি। সেদিক থেকে আর কি এই কোর্সে আপনার কোর্সে অংশগ্রহণ করা। থ্যাংক ইউ। Yeah, I think it's a pleasure to you, Mr. নুরুজ্জামান সাহেব, and অফকোর্স আমরা যারা আছি, যেমন ওনার অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে উনি অ্যাজ এ আই থিঙ্ক অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ হাই স্কুল, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, সো বেসিক্যালি উনি যেমনটা একটা লক্ষ্য, প্লিজ আমি হাত নামাই দিচ্ছি, আর হ্যান্ড রাইজ করার দরকার নেই, ঠিক আছে? সো বেসিক্যালি এখানের মধ্যে আমরা অনেকে আসছি যে আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো। এটা রিজনটা হচ্ছে, প্রধান রিজন উনি যেটা বললেন যে বেসিক্যালি উনি এটার মাধ্যমে নিজেকে ইস্টাবলিশ করতে চায় বা নিজেকে স্কিল করতে চায়। এটার মাধ্যমে বেসিক্যালি এই লার্নিংয়ের মাধ্যমে নিজেকে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে চায়, যদি আমি ভুল না করে থাকি মিস্টার নুরুজ্জামান সাহেব, রাইট? ওকে, সো আমরা একটু স্লাইডে চলে যাই। বেসিক্যালি আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখব, আমার প্রশ্নটা ছিল সেটা। কেন আমরা এখানে কেন শিখতে যাচ্ছি, আমার প্রশ্ন ছিল সেটা যে অ্যাকচুয়ালি হোয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আর ওয়ার্ডপ্রেস। আমি এই প্রশ্নটা কেউ একটু ক্লিয়ার অ্যান্সার করতে পারবেন যে স্যার আমি এই কারণে শিখতে চাই? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা একটু জানতে চাই। চ্যাট বক্সে কিছু লেখা যাবে না। জি, মিস্টার শাপিন সাহেব স্যার, টার্ন অন ইউর মাইক্রোফোন Turn on প্লিজ। your microphone. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে চাচ্ছি যে ওয়েব ডিজাইনটা হচ্ছে আমার মানে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি এটাকে আমি, এই জন্য এটার উপর সম্পূর্ণ ফোকাস রেখে এখানে জয়েন করছি আর কি, যাতে করে ইন ফিউচারে ওয়েবসাইট রিলেটেড যত কাজ আছে তার সাথে আমি থাকতে পারি। ভেরি গুড জব, Very good ভেরি job. গুড জব মিস্টার Very good job, Mr. শাপিন সাহেব। তো এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি আচ্ছা, এখানে রাশেদ সাহেব একজন হ্যান্ড রাইজ করছেন, ওনার কাছে একটু যাই, উনি কি বলে শুনে আসি। জি, রাশেদ আলম সাহেব, মিস্টার রাশেদ আলম স্যার। জি, মোত্তাকিন সাহেব, আপনি বারবার হ্যান্ড রাইজ করছেন, বলেন তো এবার আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি,
স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে কি স্যার একটা কমপ্লিট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব? আমার প্রশ্ন কি এটা ছিল না ওইটা আমি হয়তো মানে যে আমার একটু এরকমই। ফ্রন্ট ভিউতে প্রশ্ন করতে হবে? থ্যাংক ইউ। বেসিক্যালি ওনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি ডাইনামিক ওয়েবসাইট করা সম্ভব? জি, ওয়ার্ডপ্রেস দিয়ে কমপ্লিট ডাইনামিক ওয়েবসাইট করা সম্ভব। ঠিক আছে, so আমরা একটু স্লাইডে চলে যাই। আই হোপ আপনারা এটা ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি আপনি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবেন। সো আমি আমার ভাষায় যে বিষয়টা লিখেছি এখানে বলা হচ্ছে ইন্টারনেট বেসড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা আছে। অনলাইনে এই কাজের কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনের সংকট রয়েছে। হ্যাঁ, সত্যিই সংকট রয়েছে। আর তাই এই ক্ষেত্রে আমাদের কাজের সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টার প্রতি কাজ কাজ করার রেট শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টার প্রতি রেট শুরু হয় $10, $12, $15, $20 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন করার জন্য প্রতিটি ওয়েবসাইটের জন্য মিনিমাম $200 থেকে $2000 পর্যন্ত বাজেট দেওয়া হয়ে থাকে। দ্যাট ইজ দ্য কল আমরা এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখাচ্ছি। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন না, বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মার্কেট প্লেসটা হচ্ছে একটা $1 বিলিয়ন মার্কেট প্লেস। It's a not million, it's a such a $1 billion marketplace. So can you imagine, it's a called biggest marketplace and you just focus on your skill. Just build your skill and hopefully together you can do better inshallah. Alright, ইনশাআল্লাহ। so একটু সামনের দিকে আমরা চলে যাই। বলা হচ্ছে আমরা এই যে ফোর্স অফ ফ্রিল্যান্সিং, আমরা এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে আমরা ফ্রিল্যান্সিং করব। আমরা কেন করব, এটা কিছু সুবিধা আমাদের জানা উচিত, তাই না? আমরা একটু সুবিধাগুলো জেনে আসি। সো প্রথমেই আমি আমার থেকে যে বিষয়গুলো আমি আজকে অ্যারাউন্ড যত বছর কাজ করছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো। বলা হচ্ছে ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি মানে সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে। আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দিতে পারলেই আপনার পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য রিজন ইজ এ কল ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্লাস টাইম ইন্ডিপেন্ডেন্ট। অলরাইট, অ্যান্ড আমরা একটু কিছু সুবিধা জেনে আসি। যেমন আমি আমার থেকে 12টা ফ্যাসিলিটি এখানে দিয়েছি ফোর্স অফ ফ্রিল্যান্সিংয়ের সুবিধা। প্রথম ক্ষেত্রেই যেটা হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। বেসিক্যালি আমরা যদি কোনো একটা জব করি, লাইক আপনি কোনো একটা চাকরি করছেন, চাকরি করলে দেখা যায় কি আপনি 5 বছর 10 বছর 20 বছর ওই চাকরি যতকাল করবেন মানে আপনাকে ওই কাজটা একই কাজ প্রতিদিন করে যেতে হচ্ছে। সো বেসিক্যালি এখানের মধ্যে আমরা আমাদের কাজ বেসিক্যালি আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা আমাদের ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী কাজ করতে পারি এবং আমার কাছে যে কাজটা ভালো লাগবে আমি আমার সেই কাজটাই করার একটা স্বাধীনতা আছে। এবং সময়ের স্বাধীনতা, আমার এখানের মধ্যে যে দিন রাত যখন ইচ্ছা আমি আমার ক্লায়েন্টের কাজ তখনই করে দিতে পারবো, বাট একটা টাইম বাউন্ডিং থাকবে যেই সময়টার মধ্যে আমার কাজ ডেলিভার করতে হবে। স্থান বা অবস্থান ভিত্তিক বা অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা, যেমন আমি আজকে আমার বাসায় আছি, আমি চাইলে বাসায় বসে কাজ করতে পারি। হয়তো আমি একটা ট্যুরে গিয়েছি, লাইক আমি আমার ট্যুরিস্ট যে প্লেসটা থাকবে সেখান থেকে আমি কাজ করতে পারি এবং ঘরে বসে কাজ করার সুবিধা আছে। এবং এটা অনেক মানুষ আছে, অনেক ম্যাডাম আছে, তারা হয়তো এটা নিয়ে চিন্তা করেন যে আমার বাসার বাইরে যেতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি বাসায় বসে পর্দার আড়ালে আপনি চাইলে কাজ করতে পারবেন। নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা, যে আমার ওই কাজটা ভালো লাগছে না আমি ওই কাজটা করব না, যেটা আমার কাছে ভালো লাগে আমি যেটাতে কমফোর্ট ফিল করব আমি সেটাই কাজ করতে পারি। এবং নিজের মূল্য নিজে নির্ধারণ করা, বেসিক্যালি আপনি যে কাজটা করছেন হয়তো আপনি একটা কোম্পানিতে হতে পারে, সেটা আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছেন, XYZ যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি জব করছেন, কিন্তু আপনার ভ্যালু কত, আপনার ব্রেনের ভ্যালু কত, আপনি আসলে কত টাকার উপযুক্ত সেটা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়। কিন্তু আসলে আপনি মানুষটা চাইলে যে আনলিমিটেড আর্নিং করতে পারেন সেটা হয়তো ওই কোম্পানি জানে না, তাই না? কিন্তু এখানের মধ্যে ধরেন আপনি কোনো একটা কাজ করবেন, লাইক হচ্ছে আপনি একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করবেন, সেটা ক্লায়েন্টের বাজেট হতে পারে লাইক $200, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না এটা সাচ লো বাজেট। সো আপনি সেক্ষেত্রে বাজেটটা বিল্ড করে আপনি আপনার মতো করে বাজেট তৈরি করতে পারেন, বাজেট দিতে পারেন ক্লায়েন্টকে, এবং আপনি আপনার বাজেটেই কাজ করার স্বাধীনতা রয়েছে। এবং অফশোরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। যেমন আমরা বেসিক্যালি যদি গভর্নমেন্ট বা কর্পোরেট লেভেল হিসাব করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমার 30 বছর একটা চাকরির পরে বা 35 বছর বা 40 বছর চাকরি করার পরে দেন আমি অবসর পাই। সো বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে আপনার জীবন যৌবন যা ছিল সব শেষ, দেন হচ্ছে আপনি অবসর পাচ্ছেন, তখন হচ্ছে দাদা হয়ে গেছেন, দেন তখন আসলে আপনার ওই যে 30 বছর বা 32 বছর বয়সে যেটা করার সেটা আর আপনি পারছেন না। সো বেসিক্যালি আপনি ফ্রিল্যান্সিং করলে আপনার নিজের যে স্বাধীনতা সেটা সবচেয়ে বড় বিষয়, এবং অবসরের ক্ষেত্রেও সেটা আপনার কাছেই ডিপেন্ড করে আপনি আসলে কখন অবসরটা নিতে চান। অ্যাজ উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা আছে, লাইক আপনি কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করছেন, হতে পারে আপনার স্যালারি 30, 40 and 50,000, 1 লাখ, মোর দ্যান 1 লাখ। তো সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার আর্ন হবে বা আপনার স্যালারি হবে। আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটা বেসিক্যালি আনলিমিটেড, যেটা কিন্তু কোনো
নির্দিষ্ট পরিমাণ নয়, যেটা আনলিমিটেড, আপনি চাইলে আনলিমিটেড আর্ন এখানে করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই স্কিল থাকতে হবে, আপনি যেমনটা আর্ন করতে চান তেমনটাই আপনি স্কিল ডেভেলপ করতে হবে। এবং বলা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা, যেমন আমরা দেখি থাকি যে অ্যাকচুয়ালি একজন মানুষ যখন ফ্রিল্যান্সিং শুরু করে সামহাউ দেখা যাচ্ছে 2 মাস 3 মাস কাজ করার পরে পরবর্তী দেখা যায় তার বিভিন্ন ডেভেলপার হায়ার করতে হয়, সে একার কাজ করতে পারে না, মানে একসাথে 3-4টা প্রজেক্ট পেয়েছে, একার পক্ষে পসিবল হয় না, সেক্ষেত্রে সে মানে একটা টিম করে কাজ করার ফ্যাসিলিটি আছে। এবং বলা হচ্ছে একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা। তো বেসিক্যালি আপনি বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আপনি হিসাব করেন, যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি যদি করেন সেটা হচ্ছে সকাল 10টা থেকে, যদি আপনি স্ট্যান্ডার্ড কর্পোরেট লেভেল হিসাব করেন তাহলে সকাল 10টা থেকে বিকাল 5টা বা বিকাল 4টা পর্যন্ত আপনি অফিস করতে হচ্ছে। আর এখানে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই ধরনের কাজ শিখে নিজেকে স্কিল্ড করে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চাকরি করেন বা কোনো কোম্পানিতে জব করেন, সেক্ষেত্রে আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, কিন্তু সেই কাজের সময়টা আপনি নির্ধারণ করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে কিছু কোম্পানি নির্ধারণ করে দেয় যে আমার সময়টা এরকম হবে বা এই সময়টাতে কাজ করতে হবে, সো আপনি যদি সেই সময়টাতে মেনটেন করতে পারেন তাহলে আপনি আপনার ওই সময়টাতে কাজ নিতে পারবেন। এবং অবশ্যই এক্ষেত্রে দ্রুত উপার্জন করার সুবিধা রয়েছে, এবং সত্যিই তাই। কারণ আমরা অনেক মানুষ আছি এখানে মাস্টার্স কমপ্লিট করে আছি এখনও, জাস্ট আমরা এই বেকার, জাস্ট উই আর লুকিং ফর গুড জব। আমরা না আসলে চাকরি খুঁজি, আমি বলবো যে একটু সেইখান থেকে বের হয়ে আসতে হবে, তাই না? আর আমাদের এই কোর্সটা তাদের জন্য, বেসিক্যালি চাকরি সন্ধানী আমাদের এই কোর্সটা তাদের জন্য নয় স্যার, ঠিক আছে? যদি আপনি চান আপনি চাকরির পাশাপাশি এটা করতে পারেন, হ্যাঁ সমস্যা নেই। যদি আপনি বলেন যে স্যার আমি এটাতে প্যাশনেট, তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য। যদি আপনি প্যাশনেট না হন তাহলে আমাদের এটা আপনার জন্য নয়, আপনার ছুটি, ঠিক আছে? বাট যদি মনে হয় যে না স্যার আমি এটা দিয়ে আসলে নিজেকে ডেভেলপ করবো, আমি এখান থেকেই নিজেকে স্কিল করবো এবং এই স্কিলটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবো এবং নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবো, তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে আমাদের কোর্সটি কাদের জন্য। আমাদের এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য না যারা ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইট তৈরি করতে আসছেন যে স্যার আমি শুধু আমার ওয়েবসাইট তৈরি করতে চাই। নো স্যার, আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনার সময়টা নষ্ট হবে। এটা অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল ট্রেনিং, আর প্রফেশনাল ট্রেনিংয়ে বেসিক্যালি আপনার প্রফেশনাল মান থাকতে হবে, ঠিক আছে? সো আমরা যদি এরপরের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে নিজের কাজের প্রতি সৎ থাকা। এখন বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি যদি একদম অনেস্টলি স্পিকিং, যেটা হচ্ছে আপনার স্যালারি যদি হয় 20,000 টাকা, আপনি হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠান মানে সরকারি চাকরি করেন, আপনি চতুর্থ শ্রেণীর কর্মকর্তা বা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, আপনার সন্তানকে পড়তেছে বর্তমান কানাডায়, তাই না? সো হালাল উপার্জন দিয়ে আসলে সেটা পসিবল না, বাট এখানের মধ্যে ফ্রিল্যান্সিং করলে সেটার ক্ষেত্রে আসলে আনলিমিটেড একটা আর্নিং প্রসেস থাকে বা আর্নিং সুযোগ থাকে, সেটা আপনি করতে পারেন। এবং অবশ্যই আপনি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা পাবেন। সেক্ষেত্রে কাজের কি আছে, কাজের প্রতি বা নিজের কাজের প্রতি সৎ থাকা যায়। দ্যাটস ইট। অ্যান্ড দেন টাইম আমরা এখন একটু বলবো যেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কিছু সাকসেস স্টুডেন্ট আছে। বলা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট উইল সে সাম অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট অফ আওয়ার ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। আপনাদের মতোই আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছে এবং এই কোর্সটি করে আমাদের বিভিন্ন কোর্স আছে এবং এই কোর্সের মাধ্যমে অনেক স্টুডেন্ট সাকসেস হয়েছে। আমরা একটু কিছু সাকসেস স্টুডেন্টকে দেখে আসি। অল্প কিছু সাকসেস স্টুডেন্ট আমি দেখেছি এখানে, যদি আমাদের অনেক, তো আমি এখান থেকে 2-4 জন রেখেছি যাদেরকে অনেককে আপনারা চিনতে পারেন, সে একটু দেখে নেই। ইনি হচ্ছেন মিস্টার নিজামুদ্দিন সাহেব, ওনার ফার্স্ট অর্ডারটা ছিল $200, এবং ইনি হচ্ছেন মিস্টার শুভ ব্যানার্জি, ওনার ফার্স্ট অর্ডার ছিল $175। ইনি হচ্ছেন মিস্টার নাহিদুল ইসলাম নাবিল, ওনার ফার্স্ট অর্ডার ছিল $150। ইটস কল ফার্স্ট অর্ডার, অনলি ফার্স্ট অর্ডার। যেমন এই নাবিল সাহেব এখন ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে কাজ করছেন, ইউএস সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন। ওনার পার মান্থ স্যালারি হচ্ছে $1200। ইনি অলরেডি ফ্রিডম আইটি থেকে 3টা সম্মানে ভূষিত হয়েছেন। এবং আমরা যদি দেখি আরও যদি একটু দেখতে চাই, এখানে হচ্ছেন জান্নাতুল ফেরদৌস, ওনার ফার্স্ট অর্ডার ছিল $180। অনেক ম্যাডাম হয়তো ভাবছেন আমাকে দিয়ে হবে, জি ম্যাডামরাও পারে। ইনি হচ্ছেন মিস্টার সবুজ হোসাইন, ওনার ফার্স্ট অর্ডার ছিল €500। অ্যান্ড ইনি হচ্ছেন মিস্টার শামিম মিয়া, অ্যান্ড ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। অ্যান্ড ইনি হচ্ছেন মিস্টার শরীফ মাহমুদ, ফার্স্ট অর্ডার ছিল $75। ইনি হচ্ছেন মিস্টার আব্দুল কাদের, ফার্স্ট অর্ডার ছিল $100। অ্যান্ড এখানে হচ্ছেন মিস্টার সাব্বির রহমান, ফার্স্ট অর্ডার ছিল $150। আমরা এখানে যদি দেখি $150। তো আমরা অল্প কিছু সংখ্যা রেখেছি। এখানের মধ্যে আরেকজন আছে যেটা হচ্ছে জাহিদ হাসান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $450। ইটস ওয়ান সিঙ্গেল প্রজেক্ট, $450। দ্যাটস অল অ্যাবাউট দিস আওয়ার সাকসেস স্টুডেন্টস। আমাদের যদি অনেক স্টুডেন্টস আছে, বাট আমি অল্প কয়েকজন রেখেছি আমাদের সময় স্বল্পতার কারণে, কারণ আমাদের অনেকগুলো টপিকস আজকে কভার করতে হবে। সো ওভারঅল আমাদের প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের ফিচার্সগুলো কী থাকবে, আমাদের এই পুরো কোর্স জুড়ে কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করবো বা কী কী বিষয় থাকছে। আমাদের টোটাল কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 মান্থ অ্যান্ড টোটাল ক্লাসেস 10। আমাদের সর্বমোট 10টা ক্লাস থাকবে। অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস পার উইক, আমাদের টোটাল 3টা ক্লাস থাকবে প্রতি সপ্তাহে। অ্যান্ড
প্রজেক্ট আমাদের এই 10টা ক্লাসে 10টারও বেশি প্লাস কমপ্লিট প্রজেক্ট থাকবে। অ্যান্ড মার্কেট প্লেস, ইয়াস, আমাদের এই টোটাল ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। অবশ্যই মার্কেট প্লেসের কিছু বিষয় থাকবে। অ্যান্ড আমরা যদি এখান থেকে একটু দেখি, বলা হচ্ছে সাকসেস থ্রু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমাদের এই সাকসেসটা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিছু কম্পেয়ার আপনাকে বুঝতে হবে। লাইক আপনি যদি হাই ক্লাস একটা জব খুলতে চান, তাহলে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু নিড minimum qualification is a master's or MBA and minimum experience 3 years to 5 years, and you have got minimum 50,000 salary. যদি আপনি মিনিমাম 50,000 টাকা স্যালারি ডিজার্ভ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার পড়াশোনা বা কোয়ালিফিকেশান মাস্টার্স বা MBA থাকতে হবে। অ্যান্ড শুধু থাকলেই হবে না, সেক্ষেত্রে ওই প্লেসে বা ওই চাকরির জন্য আপনার মিনিমাম 3 to 5 years এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। আর যদি আপনি মানুষটা লাইক দ্যাট, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, যদি আপনি চান ফ্রিল্যান্সিং করতে, আমি বলবো যে ঠিক যে 50,000 টাকা আপনি চাকরি পাচ্ছেন, সেই 50,000 টাকার 5 গুণ 6 গুণ আপনি চাইলে ফ্রিল্যান্সিং করেই আয় করতে পারেন। সো এটা বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করছে, যা সেটা আপনার চিন্তাভাবনার উপর বা চিন্তা শক্তির উপরে। অ্যান্ড দেন টাইম আপনি চাইলে বিজনেস করতে পারেন, লাইক বর্তমান যে সময়, সেক্ষেত্রে 50,000 টাকা আসলে একটা ফ্যামিলি খুব ভালো চলে না। তারপর আমি 50,000 টাকা দিয়ে বললাম, আপনি যদি 50,000 টাকা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর্ন করতে চান, সেক্ষেত্রে বলা হচ্ছে হোয়ার ইনভেস্ট ক্যান বি 15 লাখ। আপনাকে সেই জায়গায় 15 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। অ্যাজ বিজনেস এক্সপিরিয়েন্স রাখবেন, টাইম অ্যান্ড রিস্ক তো আছেই, আপনার সেখানে সময় এবং ঝুঁকি দুটোই আছে। সো আপনি যেখানে 15 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি চাইলে 50,000 টাকা ইনকাম করতে পারেন আপনার ব্যবসা থেকে। সো জাস্ট ডিফারেন্ট আপ টু ইউ। যদি আপনার কাছে সেই ফ্যাসিলিটি থাকে, আমি বলবো আপনি সেটাও করতে পারেন। তবে যদি আপনি চান, আপনি মানুষটা যদি বিজনেস এক্সপিরিয়েন্সটাও আপনার থাকে, যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, হোপফুলি টুগেদার আই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। অ্যান্ড দেন নেক্সট স্টেপ টু ফরেন সার্ভিস। আপনি চাইলে বিদেশেও ভ্রমণ করতে পারেন, বিদেশ ভ্রমণ করেও কিন্তু আপনি রেমিটেন্স আর্ন করতে পারেন, বা মাসে 50,000, 60,000, 70,000, 1 লাখ সামথিং আর্ন করতে পারেন। তো যদি আপনি এখানে, আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা বেসিক্যালি বিভিন্ন দেশ থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেমন ইতালি থেকে একজন যুক্ত আছেন আপনাদের সাথে, উনি অলরেডি আমাদের প্রিমিয়াম কোর্সের স্টুডেন্ট, তারপরেও উনি আমাদের এই কোর্সটাতে আছেন। সো বেসিক্যালি বলবো, আপনি চাইলে দেশের বাইরে গিয়ে এই কোর্সের মাধ্যমে, যদি আপনি দেশের বাইরে থাকেন, তারপরও এখান থেকে এই সেক্টরতে কাজ করে নিজেকে আরেকটু ফিনান্সিয়ালি স্বাবলম্বী করতে পারেন আপনি। অ্যান্ড দেন নেক্সট যেটা, সেটা হচ্ছে সেলফ স্কিল, লাইক আপনি অ্যাজ এ ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাজ অ্যাডভোকেট। তো আপনি ছেলে যদি ডক্টর হন বা অ্যাডভোকেট হন বা অ্যাজ এ বিজনেসম্যান হন বা ডক্টর হন, এনিথিং এলস, তো সেক্ষেত্রে আপনি চাইলে মিনিমাম 50 to 1 লাখ or 1,50,000 or 2 লাখ আপনি আর্ন করতে পারেন। দেন ঠিক আমাদের 1 লাখ 1.5 লাখ এই ধরনের একটা আর্নিং যদি আমরা করতে যাই, তাহলে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু মাস্ট ডেভেলপ ইউর স্কিল। আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক আপনি এখানে জেনে বুঝে যেভাবে আসছেন, আমাদের কোর্সটাতে আপনি সিলেক্ট হয়েছেন, সেজন্য অবশ্যই অভিনন্দন আপনাকে। পূর্ব বলেছি, এখনও বলছি, আমি বিশ্বাস করি আমাদের এই কোর্সটি আপনার জীবনে টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। অলরাইট। অ্যান্ড দেন টাইম আমরা এই মুহূর্তে আমরা যে ধরনের চিন্তাভাবনা নিয়ে আসছি, আমরা অনেকে হয়তো বা চিন্তা নিয়ে আসছি, একটু দেখি না, এটা তো ফ্রি কোর্স, দেখে আসি, হ্যাঁ একটু ঘুরে আসি, ঠু মেরে আসি, তাই না? কারণ আমি জানি সো এখানে অনেকেই আছে মানে ফ্রি কোর্স সেই জন্য এসেছেন, আসলে এটা দেখতে কেমন কি হয় না হয়। আমি এক কথায় বলবো, এটা যদিও ফ্রি, আপনার কোনো টাকা লাগছে না, কিন্তু একটা প্রতিষ্ঠান, এখানে ফ্রিডম আইটি নামে যে প্রতিষ্ঠানটা আছে, পুরো ফ্রিডম আইটির প্রতিষ্ঠানটাই আপনাদের সকল ব্যয় বহন করছে। তো সুতরাং এই কোর্সটা আপনার জন্য ফ্রি হইতে পারে, কিন্তু এটা আসলেই ফ্রি কোর্স না, এটা একটা প্রিমিয়াম কোর্স, বাট আপনাদের জন্য সেটা ফ্রি। আপনি যদি, আমরা এই কোর্সটাতে যে বিষয়গুলো প্রোভাইড করব, আপনি যদি বাংলাদেশ প্রেক্ষাপটে অন্যান্য আইটি প্রতিষ্ঠানে এই কোর্সটাই করতে চান, আপনি একটু পরে কোর্স মডিউলটা দেখবেন। আমরা যে কোর্সটা 10 দিনের সেশনে নিয়েছি বা 10 দিনের আমরা কোর্স মডিউল করেছি, এই কোর্সটা বিভিন্ন প্রতিষ্ঠানের মিনিমাম 3 মাসে একটা কোর্স মডিউল, এবং এই কোর্সটারই প্রাইস মিনিমাম 30,000 টাকা। ইউ কান্ট ইমাজিন, আপনার হয়তো বা ইমাজিন করতে পারছেন না, একটু পরে বুঝবেন সেটা। সো আমরা একটু চলে যাচ্ছি চিন্তাভাবনায়। সো আমরা এই মুহূর্তে বেসিক্যালি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করবো। দ্যাটস ওয়াই চেঞ্জ ইউর মাইন্ডসেট। অ্যান্ড বলা হচ্ছে, আমরা আসলে সবাইকে যদি প্রশ্ন করি, আপনার যদি আস্ক করা হয় যে অ্যাকচুয়ালি হোয়াটস ইউর ড্রিম, অ্যান্ড ইউ ওয়ান্ট সে yes sir, I need a car, and I want to like umrah or hajj, anything else. হতে পারে আপনি আপনার বাবা মাকে হজ করাবেন, আপনি নিজে হজ করবেন, আপনি মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন, হ্যাঁ আপনার বিভিন্ন ধরনের আপনি অনেক বড় মনের মানুষ হতে পারেন, সেটা আপনার অনেক স্বপ্ন থাকতে পারে, বাট আপনি কাউকে শেয়ার করতে পারেন, আপনার একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অ্যান্ড অনেক কিছু। বাট এই স্বপ্নটাকে সত্যি করার জন্য আই থিঙ্ক আমাদের এই কোর্সটি আপনার জন্য অনেক বেশি জরুরি। আমরা যদি একটু চলে যাই, বলা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট। দ্যাটস ওয়াই বলছি নাও ইউ রেডি টু গো সাকসেস। আপনি প্রস্তুত আছেন তো আপনার সেই সফলতার জন্য? আপনি হয়তো বা আজকে ঠিক এই জায়গাটাতে আছেন, এই যে মানুষটা আছে, এই মানুষটার সিঁড়িতে আছেন,
ঠিক সাকসেসটা সবার উপরে। সো সেই জায়গাটাতে যাইতে হলে আপনাকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে ইয়াস, জাস্ট মেক এ ডিসিশন, ইয়াস আই ওয়ান্ট টু বি ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাজ এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। দেন ইউ হ্যাভ টু আর্ন ইজ এ কার অ্যান্ড এ ডায়মন্ড হিয়ার। অলরাইট, অ্যান্ড দ্য টাইম আমরা একটু সামনের দিকে যাই। দ্যাটস ওয়াই বলছি, বাট হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। আমার কাছে আসলে শর্টকাট কোনো রাস্তা নাই সাকসেস হওয়ার জন্য। দ্যাটস ওয়াই বলছি হ্যাভ নো শর্টকাট ওয়ে। বাট আমি আপনাদেরকে বলছি আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ। আপনাদের মাথায় এই মুহূর্তে এই চিন্তাটা ঢুকাইতে হবে যে আমি নিশ্চয়ই বিজয়ী হব, কিন্তু ইমিডিয়েটলি না, ডেফিনেটলি হব। অ্যান্ড ট্রাস্ট মি, যারা এই ডেফিনেটলি কথাটাতে বিশ্বাস করবেন, আমি ডেফিনেটলি বিজয়ী হব, আমি ডেফিনেটলি আমি আমার সকল চাওয়াকে পাওয়ায় পরিপূর্ণ করব, তাদের জন্য বেসিক্যালি আমাদের এই কোর্সটি। অ্যান্ড ট্রাস্ট মি, this is the turning point in your life, inshallah. So that's why I say everyone, I will win, not immediately but definitely inshallah. That's why আমরা এই মুহূর্তে একটা ডিসিশন নেব, বলা হচ্ছে দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। আমরা এই মুহূর্তে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে ফ্রিল্যান্সিং করবে, এটা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। সো জাস্ট সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে প্রথমে বলতেছি, হ্যাঁ আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? আপনি প্রস্তুত আছেন তো ওয়েব ডিজাইন ডেভেলপার হওয়ার জন্য? অফকোর্সে আমরা কারা কারা প্রস্তুত আছি একটু চ্যাট বক্সে ইয়াস লিখবো, প্লিজ রাইট ডাউন ইয়াস অন দিস চ্যাট বক্স। আমরা যারা যারা প্রস্তুত আছি একদম অনেস্টলি স্পিকিং, ইয়াস স্যার আই এম রেডি, ইয়াস স্যার আই এম রেডি, ইনশাআল্লাহ স্যার আই এম রেডি, আই এম রেডি। আমরা যারা যারা প্রস্তুত আছি তারা একটু চ্যাট বক্সে ইয়াসটা লিখে ফেলবো। ইয়াস, মাশাআল্লাহ, চমৎকার, ভেরি গ্রেট জব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান. There's a lots of people write down yes on the chat box. Thank you, and thanks a lot from bottom of my heart. Thank you, and trust me, hopefully together we can do better, inshallah. ইনশাআল্লাহ। So আমি এই পর্যায়ে চ্যাট বক্সটা ক্লোজ করে দিলাম, আর লেখার দরকার নাই, কেমন? সো থ্যাংক ইউ। যেহেতু আমরা প্রস্তুত, তাহলে একটু সামনে স্লাইডে যাই। বলা হচ্ছে জাস্ট এই মেসেজটা আপনার জন্য, যদি আপনি চান তাহলে এই মেসেজটা আপনার জন্য। বলা হচ্ছে বাট দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, বাট দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান। বলা হচ্ছে পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, সামান্য কিছু একটা। লাইক মিস্টার রিফাত আছেন এখানে, মিস্টার রিফাতের কাছে আমি তার বন্ধু, ভাই, প্রিয়জন, কাছের মানুষ, এনিথিং এলস, মিস্টার জুয়েল, মিস্টার রবিউল, অর এনিথিং, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ট্রেনার, দ্যাটস ইট। বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। কিন্তু কিছু মানুষের কাছে আপনি তার পুরো পৃথিবী। ক্যান ইউ ইমাজিন? জাস্ট আস্ক ইউরসেলফ, আপনি কাদের কাছে তাদের পৃথিবী? জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ। আপনি আমাদের কোর্সটা করতে আসছেন, যদি আপনি আপনার সময়ের না মূল্য বুঝেন, সময়ের মূল্য যদি না বুঝেন, আপনার মূল্য দুনিয়ার কেউ দিবে না, ট্রাস্ট মি। দ্যাটস ওয়াই আপনি আপনার এই যে বয়স, যতটুকু আপনার বয়স হয়েছে আজকের এই দিন পর্যন্ত, পূর্বে সব কিছু ভুলে যান, সময় যত নষ্ট করেছেন সব ভুলে যান। আজকের দিন থেকে নতুনত্বের উদ্যমে জেগে উঠতে হবে আপনাকে। ইয়াস, আমি যে মানুষগুলোর কাছে আমি তাদের পৃথিবী, সেই মানুষগুলোর জন্য আমি সাকসেস হব ইনশাআল্লাহ। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যারা আছি, আপনি হয়তোবা পুরো পৃথিবীর, আপনার হয়তোবা আপনার নেইবার আছে, আপনার প্রতিবেশী আছে, আপনার প্রতিবেশী হয়তোবা আপনি খুব ভালো মানুষ, খুব স্বচ্ছ মানুষ, আপনার প্রতিবেশী যারা আছে তারা হয়তো আপনাকে জানা যায়, হ্যাঁ ইউ আর মিস্টার রিফাত ওর মামুন, এনিথিং, রাইট? হ্যাঁ, ছেলেটা ভালো আছে, গুড, ফাইন, মিস্টার রিফাত ভালো ছেলে। বাট আপনার বাবা মায়ের কাছে আপনি তার পৃথিবী। আপনি কোনো একটা কিছু যদি অ্যাচিভ করেন, কোনো কিছু অর্জন করেন, ভালো কিছু, আপনার গ্রামের মানুষ বা আপনার আশেপাশে যারা আছে, আপনার সমাজের মানুষ হয়তো বলবে যে হ্যাঁ রিফাত ভালো করেছে, ফাইন, মিস্টার মামুন ভালো করেছে। বাট আপনার বাবা মায়ের কাছে সেটা গর্বের, আপনার বাবা মায়ের কাছে সেটা সর্বোচ্চ আনন্দের। আপনি যেমনটা কোনো কিছু যদি অর্জন না করতে পারেন, যখন ফেলিওর হন, আপনার বাবা মাই আপনাকে সাহস দেয়, ট্রাই এগেইন, চেষ্টা করো না নতুন করে, কোনো সমস্যা নাই, আমরা আছি। যে মানুষগুলো তাদের পরিশ্রম, কত কষ্ট, কত পরিশ্রম করে আপনাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, আর আপনি মানুষটার ব্যর্থতা চিন্তা করছেন কিভাবে? আরে আপনার জন্ম হয়েছেই তো বিজয়ী হওয়ার জন্য। আপনি লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে থেকে একজন মাত্র মানুষ, আপনি যার ভূমিষ্ঠ হয়েছে, যেই মা আপনাকে 9 মাস 10 মাস 10 দিন গর্ভধারণ করে আপনি দুনিয়ার আলো দেখাইছে আপনাকে। আপনাকে কিচ্ছু না করতে পারলেও সে বাবা মায়ের জন্য হলো আপনাকে সফল হইতে হবে।
আপনি মানুষটা কিভাবে ফেলিওর হওয়ার চিন্তা করছেন, আই ডোন্ট নো। সো প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, জাস্ট আপনার মধ্যে সে জ্বলন্ত ইচ্ছা শক্তিটা জাগ্রত করতে হবে। ইয়েস, আমি পারবো আমার সর্বোচ্চ সাফল্যকে অ্যাচিভ করতে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে যাদের বেসিক্যালি এই চিন্তাধারা আছে, ইয়েস স্যার, আমি সেই মানুষগুলোর জন্য নিজেকে সফল করতে চাই যে মানুষগুলোর কাছে আমি তার পৃথিবী। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যে চিন্তাটা আজকের দিনে তৈরি করবেন, যে চিন্তাটা আপনি আজকে করবেন, ইউ ক্যান্ট ইমাজিন, এটাই আপনার সাকসেসের মূল কাঠি হবে ইনশাআল্লাহ। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, হাত জোর করে বলছি, নিজের মূল্যবান সময়টা নষ্ট করিয়েন না স্যার। আমাদের এই যে প্রত্যেকটা সেশন, আপনি আজকে যে সেশনটা পাচ্ছেন, এই সেশনটা আর কখনো পাবেন না। আপনি এই মুহূর্তে যে সেশনটা পাচ্ছেন আর পাবেন না। এটা ইজ দ্য পার্ট অফ বার্নিং ডিজায়ার, দ্য পার্ট অফ ইনস্পিরেশন সেশন। সো আই বিলিভ দ্যাট যদি আপনি ওই মানুষগুলোর কাছে পৃথিবী হয়ে থাকেন, আপনি যদি মনে করে থাকেন যে ইয়াস, আমার বাবার কাছে আমি তার পৃথিবী, আমার মায়ের কাছে আমি তার পৃথিবী, সেই মানুষটার মুখে হাসি ফুটানো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনাকে চলতে হবে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে, আপনাকে আপনার সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইতে হবে, সে মানুষগুলোর মুখে হাসি ফুটাইতে হবে, সেটা আপনার দায়িত্ব, সেটা আপনার কর্তব্য। যদি আপনি সুচিন্তার মানুষ হন, তাহলে আপনি আজ থেকে সেই চিন্তাটা করবেন ইনশাআল্লাহ। ফেলিউর কথাটা কখনো মুখে বলবেন না, কখনো চিন্তাও করবেন না। প্লিজ নেভার থিঙ্ক বি নেগেটিভ, কখনো নেগেটিভ চিন্তাও করা যাবে না। যে মানুষটা সফল হবে একটাবার চিন্তা করছে, ইয়াস, আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ সঙ্গের সাথে চলতে হবে। আমাদের সমাজ আজকের দিনে, আপনি যে সমাজে আছেন, আমি যে সমাজে থাকি, সেই সমাজের চারপাশে শুধু নেগেটিভিটি। আপনি ওই সমাজেরই একজন, সমাজকে তো আপনি ইগনোর করতে পারবেন না। সামহাও কিছু মানুষকে আপনাকে পাশ কাটিয়ে চলতে হবে, দেন ইউ উইল গেট ইউর সাকসেস ইনশাআল্লাহ। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়া, ইনিকে মাইক্রোফোনটা অন করা যাবে না। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দ্যাটস ওয়াই বলছি, আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ and thanks for staying with us. Thank you very much everyone. So আমরা এই পর্যায়ে আমাদের প্রথম সেশনটা ক্লোজ করলাম। হোপফুলি আমরা যারা আছি, আমরা সবাই নিজেদেরকে উজাড় করে দিব নিজেদের স্বপ্নটাকে বাস্তবে পূরণ করার জন্য ইনশাআল্লাহ। পারবো সবাই, আমরা যারা যারা পারবো, এই বিশ্বাসটা যাদের ইয়েস স্যার আই ক্যান, যারা পারবো, নিজের একটুখানি বিশ্বাস, তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। ইয়েস, মাশাআল্লাহ, গ্রেট জব, এক্সিলেন্ট জব, great, very good job. Basically I want your success. আমি আপনার সফলতা চাই। আপনি মানুষটা হয়তো এখানে টাকা দিয়ে কোর্স করছেন না স্যার, নো প্রবলেম, আমি আপনার সাথে আছি। শুধু 10টা ক্লাস নয়, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। নট অনলি 10 ক্লাসেস বাট অলসো হোল লাইফ, আমি আপনার সাথে আছি, ট্রাস্ট মি। যদি আপনি সিদ্ধান্ত নেন, ইয়াস, আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করা, I have around 10 years of experience. 10 years is around 11-12 years experience in this platform, and so of course I will help you, no problem. আমি আছি, আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। সো প্লিজ ladies and gentlemen, আমরা যারা এই মুহূর্তে এই সেশনটাতে কন্টিনিউ করছি, আমাদের অনেক কিছু আসবে, আমরা এখানে অনেক বিগিনার আছি, অনেক কিছু আসবে যে স্যার আমার এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হবে না, বাট আপনাকে নেভার গিভ আপ কথাটা মাথায় রাখতে হবে। অলওয়েজ নেভার গিভ আপ, কখনো হাল ছাড়া যাবে না। আপনার আমার সাথে কমিটমেন্ট করতে হবে, ইয়েস স্যার আমি হাল ছাড়বো না। আমি সেই মানুষগুলোকে নিয়ে আমি আমার এই কোর্সটা কন্টিনিউ করতে চাই, যে মানুষগুলো তাদেরকে নতুনত্বের উদ্যমে জাগ্রত করতে চায়, যে মানুষটা কখনো চাকর না হয়ে চাকরি দিবে সেই চিন্তাটা করতে চায়, যে মানুষটা নিজেকে সময়ের স্বাধীনতা, নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যে মানুষটা নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়, যে মানুষটা তার নিজের সময়ের মূল্য বুঝে, যে মানুষটা তার, যার কাছে তিনি তার পুরো পৃথিবী, সেই পৃথিবীগুলোর মধ্যে হতে পারে তার প্যারেন্টস, বাবা মা, সে মানুষগুলোর জন্য সে কিছু করতে চায়। আমি আসলে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমি এর বাইরে কাউকে নিয়ে কাজ করতে চাই না স্যার। লাইক দ্যাট, আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং করছেন, এনিথিং এলস আপনি করতে পারেন, নো প্রবলেম, দিস ইজ ইউর ফার্স্ট স্কিল, ফাইন। যদি আপনি আমার এই কোর্সটা করেন, ইজ এ কল প্রফেশনাল স্কিল, আপনি এটা নিয়ে কাজ করতে হবে।
ওটা নিয়ে কাজ করে, আপনি চাইলে ওটার পাশাপাশি করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ইউ মাস্ট বি থিঙ্ক ইউ ওয়ান্ট টু বি ওয়েব ডেভেলপার, জাস্ট মেক এ ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ আপনাকে করতে হবে। যদি আপনি করতে পারেন আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন কোনো রেসপন্স দিব, যে আপনি রেসপন্সের জন্য যদি আমরা হ্যান্ড রেজ করতে বলি, অবশ্যই চেষ্টা করব যারা আমার সাথে থাকবেন, একমত থাকবেন, অবশ্যই আপনি হ্যান্ড রেজ নিশ্চয়ই করবেন, এখন করার দরকার নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে আমরা একটু কোর্স মডিউলে চলে যাই, কেমন? আমরা কোর্স মডিউলে চলে যাচ্ছি, এই মুহূর্তে একটু কোর্স মডিউলটা দেখিয়ে নিই। সো থ্যাংক ইউ। আমরা এই যে একটা সেশন কন্টিনিউ করলাম, দেন আমরা কোর্স মডিউলে চলে যাচ্ছি। দিস ইজ দ্য কোর্স মডিউল। হ্যাঁ, লেটস ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস 100% স্কলারশিপ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্রোগ্রাম কোর্স মডিউলস হিয়ার। আমাদের এই যে পুরো কোর্স মডিউল জুড়ে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশনস, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, WordPress theme and plugin installation, clone any web page into Elementor templates and creative and responsive WordPress website, fix design or redesign WordPress website, WordPress and WooCommerce customization, theme forest, WordPress theme installations and demo setup, and create or fix WordPress contact form as give out in the WP form, etc. and create basic to advanced WordPress theme contact form. আবার আমাদের আজকের সেশনে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে WordPress theme customization, and then time বলা হচ্ছে how to install WordPress free server, free live server and practical making website. আমরা আজকে সেটাতে দেখব কিভাবে একটা ফ্রি লাইভ সার্ভার আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। ফ্রি লাইভ সার্ভারে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আমরা আজকে সেই সেশনটা করব। এন্ড দ্য নেক্সট সেশন, আমাদের দ্বিতীয় যে সেশনটা থাকবে সেটা হচ্ছে বিল্ড আ ল্যান্ডিং পেজ। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব উইথ এলিমেন্টর একটা প্লাগইন, যেটা একটা ফ্রেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। এন্ড দ্য ফ্রেজ বিল্ডার ফ্রেমওয়ার্ক, থিমস এন্ড রেসপন্সিভ ডিজাইন উইথ এলিমেন্টর টেমপ্লেটস ইত্যাদি ইত্যাদি। আমি পুরো বিষয়টা বলছি না, এগুলো আপনাদের প্রত্যেকটা সেশন আগে দেখতে পারবেন। ক্লাস নাম্বার 3 আমরা দেখব যেটা হচ্ছে হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট কুইক অ্যান্ড ইজি। আমরা কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি, অ্যান্ড সাথে আপনার একটা অ্যাসাইনমেন্ট থাকবে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লাস নাম্বার 4 আমরা দেখব হাউ টু ইম্পোর্ট এলিমেন্টর টেমপ্লেট কিট, এলিমেন্টর টেমপ্লেট ইনটু ওয়ার্ডপ্রেস। আমরা এলিমেন্টর টেমপ্লেট দিয়ে কিভাবে, এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট করতে হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। ক্লাস নাম্বার 5 আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ নিউজ পোর্টাল, ওয়েবসাইট, ম্যাগাজিন, ব্লগ এন্ড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস নিউজ পেপার থিম। আমরা নিউজ পেপার বা নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো আমরা তৈরি করব ক্লাস নাম্বার 5 এ। ক্লাস নাম্বার 6 আমরা যেটা দেখব যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনস, মেক এ হোটেল বুকিং ওয়েবসাইট অর হাউস রেন্টাল ওয়েবসাইট, এনিথিং এলস। এন্ড ক্লাস নাম্বার 7 এর ভিতরে আমরা যেটা থাকবো যেটা হাউ টু ক্রিয়েট এ ই-কমার্স ওয়েবসাইট, কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে হয় অ্যাজ লাইক অ্যামাজন, রাইট। এন্ড ক্লাস নাম্বার 8 আমরা যেটা দেখবো এলিমেন্টর প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস টেমপ্লেটস, উইজার্ডস এন্ড কাস্টম হেডার ফুটার এন্ড প্রফেশনাল এলিমেন্টর টেমপ্লেট ডিজাইন। ক্লাস নাম্বার 9 যেখানে থাকছে বিল্ড আ ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর এন্ড দ্য পেজ বিল্ডার ফ্রেমওয়ার্ক রেসপন্সিভ, এটা একটু প্রিভিউ সেশন ইজ কল এলিমেন্টর প্রো, and then time class number 10, so how to make a multi-vendor e-commerce website with WordPress like Amazon or Flipkart. আপনি ঠিক একটা ফ্লিপকার্ট ওয়েবসাইটের মতো আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, টোটালি ফ্যাসিলিটি আপনি নিজে তো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং হাজারো মানুষের ওয়েবসাইট প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবে। সেই টোটাল প্রসিডিউরটা আমরা এই বিষয়টা দেখব। ঠিক বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে দারাজের মতো একটা ওয়েবসাইট। and that's all about this today's course modules here. That's all about our course module. বুঝতে পারছি? সো হোপফুলি আমরা আমাদের কোর্স মডিউলটা দেখাতে পেরেছি এবং বুঝাতে পেরেছি। একটু বলতে হবে যে আসলে কেমন লাগছে আমাদের এই যে কোর্স মডিউলটা দেখে আমরা এই মাত্র একটা সেশন করলাম, ওভারঅল কেমন লাগছে প্লিজ আমরা একটু ফিডব্যাক দিব, 2 জন বা 3 জনের। রাইজ ইউর হ্যান্ড যারা ফিডব্যাক দিতে চান, জাস্ট অর ইয়েস আই ফিল লাইক ইউ অর সামথিং এনিথিং এলস। ওকে, আমরা 2-1 জনের ফিডব্যাকটা নিব। যে মিস্টার প্রথমেই Shamsud-Jaman Saab, just 30 seconds, only 30 seconds, you want to give me this today's session's feedback, actually how you can enjoy. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মূলত এই যে আপনার যে 10 দিনের যে কোর্স মডিউলটা, আমি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে মোটামুটি পারি, বাট আমি তারপরে আসছি একটাই কারণ, আমি আমাকে তৈরি করব, এই কারণে আমি আপনার কাছে আসছি। মাঝে মাঝে ফেসবুকে আপনাকে মেসেজ করি, মেসেঞ্জারে মেসেজ করি, বাট আমি গত দিনে আপনার ভিডিওগুলো দেখে যেটা পেয়েছি আপনার কাছ থেকে, যে আমার মনে হয় যে আমাদের দেশে যে সেরা 3 জন থাকে তাদের মধ্যে আপনি একজন। আর এই আত্মবিশ্বাস থেকে আপনাকে আসছে, আপনার এই 10 দিনের যে কোর্স মডিউলটা আমি পেলাম, আল্লাহ যদি আমাকে সুস্থ রেখে আমি যদি 10 দিন আপনার সঙ্গে 10টা ক্লাসে থাকতে পারি, আমার বিশ্বাস আমি হয়তোবা আমাদের দেশে যদি 5,000 ওয়েব ডেভেলপার থাকে বা ওয়েবসাইট ডিজাইনার থাকে, আমি তাদের মধ্যে একজন হতে পারবো, এই বিশ্বাস নিয়ে আমি আসছি। ভেরি গুড জব Shamsud-Jaman Saab.
Thank you very much, and of course I think it's a pleasure to you. And so let's welcome to Freedom IT Institutions again. আমি আছি ইনশাআল্লাহ থাকবো। Of course best wishes for you always, Mr. Shamsuzzaman. ওকে, Thank you. থ্যাংক ইউ স্যার। Oh. So আমরা অ্যাকচুয়ালি ফিডব্যাক অ্যাকচুয়ালি কেমন লাগছে, মিস্টার রিফাত সাহেব আমাদের সাথে আছেন। জি মিস্টার রিফাত সাহেব, of course turn on your microphone first and say something about this today session. Of course turn on your microphone. This is your microphone. Just click here. Yo, I think it's moved to some sort of problem here. J Mr. Attaur Rahman or something, right? Yo, Mr. Attaur Rahman, sir. You wanna say something about this today session? Only say something about this session. যারা অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা অন করবেন, অবশ্যই কথা বলতে গেলে মাইক্রোফোনটা অন করতে হয়, ঠিক আছে? So আমি একটু দেখে নেই এখানের মধ্যে মোত্তাকিন সাহেব হ্যান্ড রাইজ করেছেন। জি একটু যদি বলেন, জাস্ট 30 সেকেন্ডস। স্যার যে ওয়ান্ডারফুল স্যার, স্যার খুব ভালো লাগছে স্যার। আমার কোর্স মডিউলটা আমার খুব ভালো লাগছে। আমি আশা করতেছি যে এই 10টা ক্লাস আপনার সাথে থাকতে পারি স্যার, আমি অনেক কিছু শিখতে পারবো স্যার। পারবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাকিন সাহেব। ইয়ো, সো থ্যাংক ইউ। আমরা একটু শাফিন সাহেবের কাছে যাই। জি শাফিন সাহেব, আমরা এখনই সেশনে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার, আপনার কোর্স মডিউলটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আর আশা রাখতেছি যদি এর সাথে থাকতে পারি আমি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো এবং জাস্ট মেক এ খুবই ডিসিশন, জাস্ট মেক এ ডিসিশন মিস্টার শাফিন সাহেব। থাকবো, রাইট? জি থাকতে ইনশাআল্লাহ। পারি না, থাকবো ইনশাআল্লাহ। কেমন? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরিমল শর্মা। জি স্যার আদাব স্যার। ইয়া আদাব। স্যার আপনি যেভাবে আমাদেরকে স্যার এইভাবে যে শেখাতে চান, আমরা যে 10 দিন যদি ক্লাস করতে পারি ভালোভাবে ইয়া স্যার, আমরা অবশ্যই স্যার বলতে ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ। Inshallah, best wishes, Mr. Porimal Saib. And thank you very much, everyone. This is the call for sessions, as I have not finished in this 2 days past sessions here. That's why I'm gonna stop this recording. So thank you very much, everyone.